হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি জনগণ বোঝে না। 24শে জুলাই আন্দোলনের অর্জিত যে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন পূরণের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু কখনো কখনো বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই ঐক্য প্রক্রিয়া, এই সংস্কার, এই লেভেল প্লেইং ফিল্ড, এই পিআর পদ্ধতি, ফ্যাসিবাদের দোষরদের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাই অভ্যুত্থানে ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্টদেরকে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করার কাজে কখনো কখনো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। অহেতুক ওজর এবং তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের এই গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে এই যে কর্মসূচি, আমরা বিগত 30শে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের দ্বিতীয় দফায় এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগের কর্মসূচি দিয়েছিলাম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জামাত ইসলামীর নেতা কর্মীরা জনগণকে সম্পৃক্ত করে 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত আমাদের এই 5 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন। আজকে 10 অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় সদর এবং মহানগরীতে গণমিছিল হবে এবং তার পূর্বে সমাবেশ। আগামী 12 তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি রয়েছে। অনেকে প্রশ্ন করেন, সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, একটি অবাধ নির্বাচনের জন্য ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আলোচনা চলছে, অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছেন? এই জন্য আমরা করছি, কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি জনগণ বোঝে না, পিআর পদ্ধতি খায় না, গায়ে লাগায়। এখন জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের 91টি দেশে এই পিআর পদ্ধতি চালু আছে।